আমি ডক্টর মারিয়াম খানম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এমার্জেন্সি কন্ট্রাসেপশন নিয়ে কিছু কথা। প্রথমে যেটি দিয়ে শুরু করব, আপনাদের বুঝতে হবে যে এমার্জেন্সি কন্ট্রাসেপশন এটি কখনোই যে নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতিগুলি আছে তার বিকল্প হতে পারে না। এটি শুধুমাত্র এবং কেবলমাত্রই এমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করা উচিত। তাহলে প্রশ্ন উঠে আসে, এমার্জেন্সি কন্ট্রাসেপশন কখন ব্যবহার করব? ধরুন কোনো মহিলা যিনি গর্ভবতী হতে চান না, অথচ কোনো প্রোটেকশন ছাড়াই ইন্টারকোর্স হয়েছে, যেটি মেনস্ট্রুয়াল সাইকেলের যে কোনো দিনে হতে পারে, সন্তান প্রসবের 21 দিনের মধ্যে, অথবা মিসক্যারেজ বা অ্যাবর্শনের 5 দিনের মধ্যে হতে পারে, অথবা কোনো মহিলা যিনি নিয়মিত কোনো গর্ভনিরোধক ওষুধ খাচ্ছিলেন যেটি ঠিকমতো তিনি খাননি, যেমন 2 দিনের বেশি হলো খেতে ভুলে গেছেন, যিনি কপারটি বা কোনো রিং পরেছিলেন যার ডেট পেরিয়ে গেছে কিছুদিন হলো অথবা খুলে গেছে, সেক্ষেত্রে এমার্জেন্সি কন্ট্রাসেপশন দরকার হতে পারে। কী কী ধরনের এমার্জেন্সি কন্ট্রাসেপশন হয়? এটি কপারটি হতে পারে অথবা খাবার ট্যাবলেট হতে পারে। প্রথমে আসি কপারটি এর কথায়। কপারটি হলো সবথেকে বেশি কার্যকরী এমার্জেন্সি কন্ট্রাসেপশন। এটি সেক্সুয়াল ইন্টারকোর্সের 120 ঘন্টা অর্থাৎ 5 দিনের মধ্যে পড়তে হবে। যদি ওভুলেশন হয়ে গিয়ে থাকে তাও এটি কার্যকরী এবং এর কার্যক্ষমতা কখনোই শরীরের ওজনের ওপরে নির্ভর করে না। কপারটি এই মুহূর্তের এমার্জেন্সি কন্ট্রাসেপশন ছাড়াও পরবর্তীকালের গর্ভনিরোধক ব্যবস্থা হিসাবেও কাজ করতে পারে। কী কী ধরনের ওরাল ট্যাবলেট পাওয়া যায়? ইউরিপ্রিস্টল অ্যাসিটেট এবং লেভোনর্জেস্ট্রেল। আপনারা ওষুধের দোকান থেকে যেই আনওয়ান্টেড 72 বা আইপিল নামে যেই ওষুধগুলো নিয়ে খেয়ে থাকেন তার মধ্যে লেভোনর্জেস্ট্রেল 1.5 মিলিগ্রাম আছে। ইউরিপ্রিস্টল অ্যাসিটেট 120 ঘন্টার মধ্যে এবং লেভোনর্জেস্ট্রেল 72 ঘন্টার মধ্যে খেতে হবে। কিন্তু আপনি যে ট্যাবলেটই খান না কেন, যদি ওভুলেশন হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটি কাজ করবে না। এবং ওরাল এমার্জেন্সি কন্ট্রাসেপশন এটি কখনোই অনগোয়িং কন্ট্রাসেপশনের কাজ করে না। অর্থাৎ যদি এই সাইকেলে আপনি আবার কোনো প্রোটেকশন ছাড়া ইন্টারকোর্স করেন তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন কিছু প্রশ্ন যা হয়তো আপনাদের মাথায় আসছে তার উত্তর দিতে চেষ্টা করব। এমার্জেন্সি ওরাল কন্ট্রাসেপশনের কি কোনো সাইড এফেক্ট আছে? হ্যাঁ, একটু বমি ভাব হতে পারে। যদি ট্যাবলেট খাওয়ার 3 ঘন্টার মধ্যেই বমি হয়ে যায় তাহলে কি করবেন? প্রথমে বমি ট্যাবলেট খেয়ে তার আধ ঘন্টা পরে আবার রিপিট ডোজ নিতে হবে। এর কার্যক্ষমতা কি শরীরের ওজনের ওপর নির্ভর করে? হ্যাঁ, যাদের ওজন 70 কেজি অথবা বডি মাস ইন্ডেক্স 26-এর বেশি, সেক্ষেত্রে রিপিট ডাবল ডোজ অর্থাৎ 3 মিলিগ্রাম নেওয়ার কথা কনসিডার করা যেতে পারে। ধরুন কেউ এমার্জেন্সি ওরাল ট্যাবলেট নেওয়া সত্ত্বেও তিনি প্রেগনেন্ট হয়ে গেছেন, সেক্ষেত্রে বাচ্চার কি কোনো ক্ষতি হবে? না, এভিডেন্স অনুযায়ী এরকম কোনো সম্ভাবনা নেই। যদি আপনি ওরাল এমার্জেন্সি কন্ট্রাসেপশন খেতে চান তাহলে 72 ঘন্টার জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব খেতে হবে, তাহলে সাকসেস রেটও ম্যাক্সিমাম হবে। আজ এতটুকুই থাক। এই বলে শেষ করব যে এমার্জেন্সি ওরাল কন্ট্রাসেপশন নেবার পরে নেক্সট পিরিয়ড যদি 7 দিনের বেশি পিছিয়ে যায়, যদি পরিমাণে কম হয় অথবা ব্যথা হয় যেটি কিনা আপনার নর্মাল পিরিয়ডের মতো নয়, তাহলে অবশ্যই ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করে দেখে নেবেন।